নজর রাখতে হয় এই মুহূর্তে ধর্মনগরের দিকে, কারণ গতকালের যে খবর তারপর একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কুখ্যাত আসামি পলাতক রয়েছে সংশোধনাগার থেকে। অবশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। গতকালই সংশোধনাগার থেকে দুই আসামি আটক করা হয়েছে এবং বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল ভোর নাগাদই ধর্মনগর কালিকাপুর সাব জেল থেকে পালিয়ে যাওয়া 6 জন কুখ্যাত আসামির মধ্যে 2 জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল ধর্মনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আসামিকে আটক করে আজ ফের আরো একজন জেল পলাতক আসামি ধরা পড়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টাতে। কি রয়েছে পুলিশের পক্ষ থেকে বক্তব্য শুনুন। कल शाम को हमने अब्दुल फता को पकड़ लिया था हमारी टीम ने। आज बीएसएफ 97 बटालियन के इनपुट और लोकल पब्लिक की मदद से एक जॉइंट ऑपरेशन पुलिस के द्वारा लॉन्च किया गया, जिसमें हमने नारायण चंद्र दत्ता, जो कि सदर फेनी पीएस बांग्लादेश के रहने वाले हैं, उनको भी मलाकार बस्ती से अरेस्ट किया गया है। तो अभी टोटल 2 लोग अरेस्ट हो गए हैं वापस से, और जो बाकी 4 बचे हैं उनके लिए भी सर्च के लिए टीम बनाई है और अलग अलग एरिया में सर्च किया जा रहा है, और जल्दी हम उनको भी पकड़ लेंगे। तो हमारी टीम को ये बड़ी कामयाबी मिली है। नारायण चंद्र दत्ता जो बांग्लादेश के थे, जो कल के भागे हुए में से एक हैं, उनको हमने अरेस्ट कर लिया। थैंक यू। कितने बजे पकड़े गए ये अराउंड आज दोपहर 2 बजे पकड़े गए हैं, और उनका अभी ये आप देख सकते हैं, अभी उनका इंट्रोगेशन किया जाएगा और उसमें क्या कंस्पिरेसी है, वो लोग कहाँ का प्लान बना रहे थे और बाकी लोग कहाँ हैं, वो जल्दी निकाल के बाकी लोगों को भी अरेस्ट करने की कोशिश की जाएगी। और हमने एक टाउट भी पकड़ा, जो लोकल टाउट है, जो इनकी मदद कर रहा था, हमें डाउट है वो मदद कर रहा था, तो उनका भी इन्वॉल्वमेंट चेक किया जा रहा है और उस पर भी एक्शन लिया जाएगा। कल जो वारदात हुआ था जेल में, जो वारदात हुआ था उसमें क्या एक्शन लिया गया उन लोगों को तरफ से? ये हमारा जेल अथॉरिटी का मामला है, जो सुनने में आ रहा है उनके साइड से एक्शन हुआ है, बट ये हम इस पर कमेंट नहीं कर रहे। উত্তর জেলার পুলিশ সুপারের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে, বাকি 4 জনের খোঁজে চলছে তল্লাশি। নিঃসন্দেহে সাধুবাদ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংশোধনাগার থেকে কিভাবে এই আসামি পালিয়ে যেতে পারে, কোথায় ছিল খামতি? যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, কি জানতে পারছো? দেখো, গতকালকে যে ঘটনাটা, সেটা যে 6 জন আসামি পলাতক হয়েছে সেই ধর্মনগর সাব জেল থেকে, সেই গতকালকে কিন্তু 12 ঘন্টার মধ্যে উত্তর জেলা পুলিশের হাতে কিন্তু ধরা পড়ে আব্দুল ফাত্তা। সে কিন্তু এনডিপিএস মামলার আসামি ছিল, তো তাকে কালকে আটক করা হয় এবং আজকে কিন্তু ফের আরেকজনকে আটক করা হয়েছে। সে বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশি। তো সেই আসামিকে পলাতক হয়েছিল নারায়ণ দত্ত। তাকে আজকে মালাকার বস্তি থেকে, চন্দ্রপুর মালাকার বস্তি থেকে কিন্তু তাকে বিএসএফ এবং স্থানীয়দের মানে সাহায্য নিয়ে কিন্তু আজকে কিন্তু ওদেরকে আটক করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, দেখো, যে 6 জন পলাতক হয়েছে গতকালকে, তার মধ্যে কিন্তু একজন কিন্তু সাজাপ্রাপ্ত আসামি ছিল, যেটা এবং বাকি যে আরো 3 জন আছে, সেই 3 জন কিন্তু মানে গুরুতর আসামি, ডাকাতির কেসে ওদেরকে আটক করা হয়েছিল। তার মধ্যে আছে নাজিম উদ্দিন, সে কিন্তু একদম কুখ্যাত ডাকাত। তাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ ধরতে পারেনি। তার জন্য কিন্তু ধর্মনগরে তথা উত্তর ত্রিপুরাতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি মানে ভয় রয়ে গেছে যে নাজিম উদ্দিনকে কিন্তু এখন আটক করতে পারেনি পুলিশ। একেবারে তাই। তবে প্রশ্ন হচ্ছে যে সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামি কিভাবে পালিয়ে যেতে পারে? তাহলে কি যারা দায়িত্ব ছিল সেই সময়টাতে তাদের কোথাও গাফিলতি ছিল? এবং সেই সঙ্গে আরো একটি প্রশ্ন না বললেই নয়, যে সমস্ত বিষয়টাকে কি কেউ নজরে রাখছিল, যার কারণে এই 6 জনকে পালিয়ে যেতে কোথাও গিয়ে সাহায্য করছিল একজন ব্যক্তি? এই বিষয়ে কি পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? পুলিশের পক্ষ থেকে এ ধরনের কিছু জানানো হয়নি, কিন্তু যেটা জনমনে প্রশ্ন উঠে আসছে, কিন্তু আজকে যে জেলটা বানানো হয়েছে এটা কিন্তু 3টি গেট রয়েছে। সেই 3টি গেট পেরিয়ে যে 6 জন আসামি, যে সে দিনের বেলা 6 জন আসামি পালিয়ে যাবে, সেটা কিন্তু কেউ কিন্তু মেনে নিতে পারছে না। তো সেখানে কি পুলিশ কর্মীদের কি কোনো সহযোগিতা আছে কিনা, জেল পুলিশের কোনো সহযোগিতা আছে কিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু জনমনে। একেবারে তাই। ধন্যবাদ
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির কথা, এবং সবশেষে যেটা জানা গেছে উত্তর জেলার পুলিশ সুপার অবশ্য যেটা জানিয়েছেন, অবশিষ্ট 4 জনকে ধরতে ইতিমধ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। খুব শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তবে এই ঘটনার পর থেকে সমস্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।